নাম তোর? নাজিবুল আনসারি। তোর আজকে দুর্ঘটনা হয়ে 1.5 বছর হয়ে গেল তো? হ্যাঁ, 1.5 বছর হলো। তোর মেরুদণ্ডের মধ্যে ফ্র্যাকচার ছিল, প্লাস তোর মেরুদণ্ডের যে মেন শিরাটা ছিল সেটার মধ্যে চোট হয়ে গেছিল। আমরা অপারেশন করেছিলাম। অপারেশন করে তোর পিছনে 10খানা স্ক্রু 2খানা রড দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, দেয়া আছে। তোর তো পা দুটোই পড়ে গেছিল। হ্যাঁ, পড়ে গেছে। পেচ্ছাপ পায়খানা কোনোটাই তোর ঘরে বসে ছিল না। না, না। মানে তোর বডিটা নাভির নিচ থেকে পুরোটাই প্যারালিসিস হয়ে গেছিল। মানে নাভির নিচ থেকে তোর বডিটা পুরোটাই প্যারালিসিস হয়ে গেছিল। অপারেশন করার পরে তুই নিয়মিত ফিজিওথেরাপি করছিস, মানে অপারেশন করার পরের থেকে তুই নিয়মিত ফিজিওথেরাপি করছিস, ব্যায়াম করছিস, আশেপাশে লোকজন তোকে সাপোর্ট দিচ্ছে। আছিস কেমন এখন? এখন ভালোই আছি। তোর আগের থেকে অনেক ভালো আছে। আগে তো পা হাত কিছুই লড়তো না। পাটা তো কোনো একটু তোলার কোনো ক্ষমতাই ছিল না। এখন পা যাত্রা বলে সাধারণ তুলে দেবো, হাঁটা চলাও অসুবিধা নাই। বুঝতে পারলেন তো? একটু দেখা তো হেঁটে। ওই দিকে ওই গলি দিকে পেছন দিকে যা ওইদিকে যা, ওই গলিতে ঢোক। शाबाश नाजिबुल, शाबाश बेटा। फिर आए, बैकयार्ड ना, घुरे फिरे आए। हाँ हाँ, घोर घोर। अच्छा ताई बैके हाঁটাটাও দেখিয়ে দিলি, ঠিক আছে। উপরে উঠে বস, উপরে উঠে বস। বস। এটা এরকম হাত ছেড়ে হালকার মধ্যে ধরে ঠিক দাঁড়াবো। शाबाश बेटा, बस ऊपर उठे बस। शाबाश। আচ্ছা নাজিবুল, তোর অপারেশনের পরে তো কোমর তো তুই চাগাতে পারতিস না? না না না, কোমর কিছুই পারতাম না। কোমর কিছুই পারতিস না। আচ্ছা তোর তো লোক ছিল, সে আর গামছা ধরে ধরে তুলে ব্যায়াম করতো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোর তো পেচ্ছাপের নলটা তো অনেক মাস ছিল তো? প্রায় 5 মাস খানিক ছিল। 5 মাস খানিক ছিল। তারপরে নলটা খুলে দেওয়ার পরে ধীরে 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 পেচ্ছাপের সেন্সটা ফিরে পেয়েছিস। সেন্সর পেয়ে মানে এখন পেচ্ছাপ ধরে রাখতে পারিস? পেশাব এখন ধরে রাখতে বলতে হালকা বেরোয় ওটা। যখন খুব পেশাব চাপ পড়ে তখন হালকা বেরিয়ে যায়, কিন্তু ম্যাক্সিমামটাই ধরে রাখতে পারিস। ম্যাক্সিমাম ধরে রাখা হয়। আর পেচ্ছাপের জন্য তো কোনো ওষুধ তোকে খেতে হয় না? না, পেশাবের জন্য আমি ওষুধ খাচ্ছি না, কিন্তু তা আমি একটু হালকা বেরিয়ে যাচ্ছে ওটার জন্য একটু ডাক্তার দেখানোর চেষ্টা করছি। কিন্তু পেচ্ছাপটা আগে যতটা একেবারে কন্ট্রোলে ছিল না, এখন ধীরে ধীরে কন্ট্রোলে অনেকটা পেয়ে গেছিস। হ্যাঁ, অনেকটা কন্ট্রোল। আর পায়খানা তো আগে তোকে মল দিয়ে মানে আঙ্গুল দিয়ে দিয়ে পায়খানা করতে হতো, এখন নিজে নিজে বাথরুম যাচ্ছিস, নিজে নিজে করছিস। মানে তোর তো বেশ অনেক কয় মাস তোকে পায়খানাটা তো আঙ্গুল দিয়ে দিয়ে বার করতে হচ্ছিল, কেন পায়খানাটা তোর বেগ পেতিস না তুই, মানে পেট ফেপে যেত, এরকম হতো। বেগই পাওয়া যেত না, বেগই পাওয়া যেত না। যে আর চাপ দেবো সেই চাপ দিয়ে পায়খানাটা হতো না, যে পিসাবে চাপ দেবো সেই চাপটাও হতো না। এখন তো পিসাবে চাপ দিয়ে ভালো নর্মাল হবে, দাঁড়িয়েও পিসাব হয়, বসেও পিসাব হয়। এখন পাটায় তুলে দেখা, তোর হাঁটু ভাঁজ করে। আচ্ছা পাটাকে তুই ভাঁজ সোজা করে দেখা, পাটা তোল, পায়ের পাতা নড়া। আচ্ছা নামা, এই পাটা তোল, নামা, শুয়ে পড়, পাটা মেলে দে, ডান পাটাকে সোজা করে তোল, নামা। আরে সাবাস। বাঁ পাটা তোল, নামা, সাব্বাস। দুটো হাঁটু ভাঁজ করে কোমরটা তোল, সাব্বাস নাজিবুল। উঠে বস, উঠে বস। তোকে যদি আমি পাশ ফিরে উঠতে বলেছি, তোকে তো যদি আমি পাশ ফিরে উঠতে বলেছি মনে আছে তো? বেশ। আর তোর এখন ব্যথাপুতিগুলো আগের থেকে কমে গেছে? ব্যথা বলতে এখন যত আমি হাঁটা চলা করি সেত আমার পায়ে পা ফ্রি হয়। পা যত হাঁটবে, যত লম্বা হাঁটবে, সেটা আমার পাটা ভারী, জলাফোড়াটা কমে।
আর একটু বসে থাকলে একটু জলপড়াটা আর তোর তো অপারেশনের পরে মানে যখন অপারেশন করার পরে তোর যখন আমরা শিরাগুলো জোড়া লাগিয়েছিলাম বা যখন অপারেশন করেছিলাম তোর পায়ের মধ্যে তো লঙ্কা বাটার মতন করে জ্বলতো, কোনো সেন্সই ছিল না, কিচ্ছু ছিল না। আর তোর একটা জ্বালা হু হু করে তোর পায়ের মধ্যে হতো তো। হ্যাঁ এখন এটা তাও এই জায়গায় মাঝে মধ্যে একটু জলা পড়ে এইরকম পড়ে। না না, আগে তোর একটা জ্বলা জ্বলা ভাব ছিল না তোর অপারেশনের পরে, তুই বলছিলিস একটা জ্বালা জ্বালা লঙ্কা বাটার মতন করে জ্বলছিল এই পাছার জায়গাগুলোতে তোর যে জ্বলছিল, সেরকম মনে আছে তোর? হ্যাঁ এখন সেগুলো আর কিছু হয় না। এইরকম নাই, কিন্তু এই ধরনের একটু জলপড়াটা পড়ে। আজকে তো তাহলে অপারেশন করে 1.5 বছর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ জীবন ফিরে পেলি রে নাজিবুল। মানে এরকম মানে তোর লেগে থাকা দেখে আমিও অভিভূত। হ্যাঁ মানে আমরা সত্যি অনেকগুলো পেশেন্ট দেখি তো, মানে এরকম প্যারালিসিস কেসও অনেকগুলো দেখি, তোর চেষ্টার জন্য আমার স্যালিউট তোকে, রিয়েলি। মানে অপারেশনটা তো ধর একটা ভিত পাতা, কিন্তু ইমারতটা তুই যে বানিয়েছিস ভাই, মানে তোকে সত্যি স্যালিউট। মানে আমি সত্যি খুব খুশি তোকে নিয়ে নাজিবুল, মানে খুব ভালো থাক, ব্যায়ামটা চালিয়ে যা। আর আমি যেভাবে বলবো এইভাবে যেভাবে করতে বলেছে আমার পা হচ্ছে আগে পায়ের কোনো প্রবলেম নেই, যে আরাম করে আরাম করে আরাম করে সব আপনার পায়ে আরাম করে কিন্তু তুই ব্যায়ামটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছিস তো? ব্যায়াম আমি কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। ঠিক ঠিক, তোর এক্সরেটা দে তো আমাকে। সাবাস, ভেরি নাইস, খুব ভালো, জয়েন্ট লেগেছে স্যার। সুন্দর, নিজেও তো ছবি দেখতে পাচ্ছিস, দারুণ। ভালো থাক নাজিবুল, লেগে থাক আর ব্যায়াম করতে থাক। এখন ব্যায়াম করছি তো একদম। আমার ডাক্তার দেখিয়ে দিয়েছে ব্যায়াম, যে আমরা মেশিনটা দিয়ে দেবো, হুম, নিজে নিজে ব্যায়াম করো, একদম 2 ঘন্টা 3 ঘন্টা যতবার টাইম পাবো ততবার ব্যায়াম করো। একদম একদম। ব্যায়ামটা আমি কন্ট্রোল লাগার করি, আর হাঁটা চলাটা দিনে 2 বার করে, প্রায় এইটা থেকে ওই অনেকটা দূরে হাঁটা চলা করে আসি, প্রায় 1/2 কিলোমিটার হাঁটা চলা করি। সাবাস নাজিবুল, বুঝতে পারলেন? সাবাস। হাঁটা চলা করে যাতে সদা আমার ভালো থাকে পাটা। আর এই ফুটডরব জুতোটা সবসময় দিয়েই থাকে, হুম হুম হুম। ফুটডরব জুতোটা স্প্লিনটা হ্যাঁ। এখন তোর পায়ের পাতা নড়ছে? পায়ের পাতা হালকা আসা, হালকা, যে স্যার বুঝতে পারবেন, কিন্তু আমি যেমন তুই টানি যখন টানিস তখন তুই বুঝতে পারিস তোর একটু ফ্লিকার এসছে। গপ 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 তখন টানছে, হুম কিন্তু ঠেলাটা আছে, কিন্তু টানাটা হালকা, হুম, যে টানছে, বুঝেছি, বুঝতে পারলেন তো? ভেরি গুড। আর তুই তাহলে রেগুলার ব্যায়ামটা চালিয়ে যা, হ্যাঁ, আমরা 6 মাস পরে আবার দেখবো কেমন কি থাকছিস। হ্যাঁ ঠিক আছে? 6 মাস পর। হুম, ভালো থাকিস। হ্যাঁ।